রাধে কৃষ্ণ বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন সকাল দিয়ে দিনটা শুরু করে দিলাম। দেখো বাইরে হালকা রোদ উঠতে লেগেছে। বরমশাইকে দিয়ে দিয়েছি চা বিস্কুট, আমিও নিয়ে নিয়েছি চা। চলো খাই দুজনে চা। অনেকদিন পরে চাও টিফিন করে দিয়েছি, দিয়ে দিয়েছি টিফিন কমপ্লিট। চাও আজকে চাও একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। অনেকদিন পর যাচ্ছি দুজনে রিলায়েন্স মার্কেট। বেরিয়ে গেছি দুজনে বাজার করতে। এখানে কোথায় হলুদ? কটা হবে? তিনটে দিবি, 9 টাকা করে। ঠিক আছে, কোনো খোঁজ খবর নাই, 2 সপ্তাহ হয়ে গেছে। ঘরে পুজো দিয়ে দিলাম। আজকে একটু দেরি হলো পুজো দিতে, কারণ বাজারে গেছিলাম, মুদির বাজার। পুজো দেওয়া হয়ে গেল ঘরে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে চলে এলাম। আজকে চান করতে একটু দেরি হলো, কারণ চলে গেছিলাম রিলায়েন্স মার্কেট বাজার। অনেক দিন পর গেছি, মুদির বাজার করে চলে এলাম। বর্মশাইয়ের তো ডিউটি কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু ডিউটি থেকে আস্তে আস্তে অনেকটা দেরি হলো। ওই জন্য সকালেই বর্মশাই বলে চলো করে নিয়ে চলে আসি মুদির বাজারটা, বলে দুজনে ফুটোফুটি করে চলে এসেছিলাম। টিফিন সকাল সকালই করে নিয়েছিলাম, বর্মশাইকে দিয়েও দিয়েছিলাম। টিফিন খাওয়া হয়েছে, কিন্তু আমি রাগ করলাম একটু বেশি করে ছোটোর জন্য, ছোটো যদি আসে বলে। তো আবার ভাত বসানোর আগে ছোটোকে ওর মশাই মেসেজ করলো, ফোন করলো, আমরা বিকালে আসবে। তো খাওয়াটার জন্য বসাইনি, টিফিন করে রাখা রয়েছে। থাক, এখন চন্দন আর আমি খেয়ে নেবো, ও বিকালে আসবে, সকালে আসেনি, কাজ আছে হয়তো কিছু। ওর মার আজকে ঘুরতে গেছে, ছেলের সাথে ফোনে কথা হয়ে গেছে, কারণ আমার জিনিস কিছু অর্ডার দিয়েছিল, সেটা চলে এসেছিলো। আমি তখন মার্কেটে ছিলাম, ও আমার পয়সা দিয়ে দিয়েছে আর কার দাদা নিয়ে নিয়েছিল। চলো, চন্দন এতক্ষণে কাজ করতে এসছে, এবার আমিও একটু চা গরম করি, দুজনে চা খাই। রান্না কমপ্লিট, তারপর খাওয়া দাওয়া হবে। চন্দনাকে চা দিয়ে দিলাম, একটু চাও দিলাম, একটা মিষ্টি লাড্ডু। আজকে দুপুরের খাবার মেনু, এদিকে আমি একটু চাও নিয়েছি, আমিও নিয়ে নিয়েছি একটু টিফিন চা। দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আজকে দুপুরে খাওয়ার মেনুতে আছে করলা ভাজা, সকালে টিফিনের একটু গাজর আলু ভাজা, আর আছে লাউ আলু টমেটো ধনেপাতা দিয়ে তরকারি। আর বরমশাই বানিয়েছে পুদিনা পাতা তেঁতুল দিয়ে চাটনি, গরম গরম ভাত। চলো দুজনে খাওয়া দাওয়া করি গরম গরম, কারণ বরমশাইয়ের আবার ডিউটি আছে। ডিউটি চলে এসেছি ছাদে। আজকে কাপড় এসেছিল, তুলতে চলে এসেছি।
ঘরে সন্ধ্যা পুজো দেওয়া হয়ে গেল, পুজো দিয়ে দিলাম। সন্ধ্যা পুজো দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি চা, চলে এসছে বর্মশাই, আমিও নিয়ে নিয়েছি চা। মিলে পান খাচ্ছে। দেখছে আর একজন মিষ্টি পান কিনা, মিষ্টি পান হলে খাবো। মিষ্টি মিষ্টি পান না, জর্দা পান। এবার ফেলতে যাচ্ছে। পান খেয়ে অবস্থা দেখো, জর্দা পান, মিষ্টি পান না ওটা। এই দেখো মহারাজ আসছেন, কি রোগা হয়ে গেছে দেখো। ছোটু এসে গেছে, ছোট ঘরে ঢুকলো এক্ষুনি। এখন মৌরি চিবাচ্ছি, মিছরি আর মৌরি চিবাচ্ছি। আমি ভাগ্যিস মুখে দিইনি বাবা রে। ওই মশাই নিয়ে এসেছিলো প্যাকেট, যার মধ্যে কেকটা আমি খেয়ে নিয়েছি। ছোটোর জন্য একটা কেক রেখে দিয়েছিলাম, মিষ্টি, সিঙ্গারা। চলো ছোটো খা। দেখো বেশ জোরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের কারেন্ট চলে গেছে। হ্যাঁ, দূরে বাড়ি মনে হয় নাকি? গ্যাস পাওয়া যাচ্ছে? তা কিসে রান্না করছিস? খাবার পাচ্ছিস? হোটেলে তো জেনারেল লাঞ্চ হচ্ছে। ডেলি কিনে খাওয়া সবাই মিলে একটা জোগাড় করলে না। টেবিলে মুছে হয়ে গেছে, জন্য খেলা দেখছে। বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। রাতে করে দিয়েছিলাম রুটি আর আলুর তরকারি, আর মিষ্টি ছিল পুজোর প্রসাদ, সেই দিয়ে দিয়েছি। আর ছোটো এসেছে ওই 8:30 নাগাদ, 8টা নাগাদ ছোটো আজকে এসে। এখানে একটু বৃষ্টিও হলো, বৃষ্টি হয়ে একটু তাও ঠান্ডা হয়েছে। ঝিরঝির বৃষ্টি অনেকক্ষণই হয়েছে। বর্মার সাথে শুয়ে পড়েছে, সকালে আবার ডিউটি আছে। আমি এখনও নৃত্য করছি। ছেলের সাথেও ফোনে কথা হয়ে গেছে, দিদিভাইয়ের সাথেও একটু একটু ফোনে কথা হলো। চলো বন্ধুরা, অনেকটা রাত হয়েছে, অনেক অনেক ভালোবাসা নিও। আর আমার ভিডিওটা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা টিপে দিও। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।